লাগছে রে বাবু রংটা? ভালো। যাক গে, তুই পড়াশোনা বাদ দিয়ে তাহলে আমি রং করতে বসেছি, তুই তাহলে ভিডিও করতে চলে এসেছিস। ভালোই করেছিস, আজ আমি ক্যামেরা ভালোই করেছিস। কালী পুজো তো সামনেই এসে গেছে, আর সময় নেই যে ঘরের জন্য প্রদীপ রং করে জ্বালবো। তাই প্রদীপগুলো নিয়ে বসে পড়েছি একটু নতুন করে তোলার জন্য। আমি রং করছি দেখে আমার ছেলে পড়তে পড়তে চলে এসেছে যে সে ভিডিওটা করবে না। অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, এবার ভিডিওটা আজকে সে ছাড়বেই মনে করে নিয়েছে। তাই আমি যে কালারটা নিয়ে বসেছি ও চলে এসেছে ভিডিওটা করতে। আমি এগুলো রং করছি আস্তে আস্তে। সব রং করার পর এবার একটু শুকাতে দেব, শুকনো হয়ে গেলে এর উপর ডিজাইন করব। থালাগুলো তো আগেই রং করে রেখেছি, ডিজাইনটা করে নেব। করে নিলে এর সাথে ম্যাচ করেই ডিজাইনটা করব বলে আগে থেকে ডিজাইনটা করা হয়নি, থালাগুলো রং করে রেখেছি। এইবার প্রদীপের সাথে ম্যাচ করে ডিজাইনটা করব। কালী পুজোর আগের দিন 14 প্রদীপ জ্বালতে হয় তো, তাই এবারে ভাবছি মাটির প্রদীপই জ্বালবো। ওই সব দোকান থেকে কিনে আনা ওই প্রদীপগুলো জ্বালবো না, একটু বেশ পুরনো সাবেকি আনায় প্রদীপ জ্বালবো। বাতি তো সবাই জ্বালে, আমি একটু প্রদীপই জ্বালি। প্রায় সবগুলোই রং হয়ে এসেছে, আর কিছু বাকি আছে, সেগুলো একটু করে নিই। মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে, এবার রঙগুলো শুকালে তবে আর একটু করে দেওয়া যাবে। দেখ বাবু, ভালো হচ্ছে। এগুলো ইয়েলো আর রেডের মিক্সড করে করে করছি। হ্যাঁ, এর উপরে কি দিয়ে ডিজাইন করলে ভালো হবে বলতো? ও তো বলতে পারছে না, আপনারই একটু বলে দিন যে এর উপরে কোন কালার দিয়ে ডিজাইন করলে বেশ সুন্দর দেখতে লাগে।